হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোটরভোল্ট আরবান ই বাইক। আগের ভিডিওতে আমি এর রেঞ্জ টেস্ট করে দেখিয়েছি এবং এর লোড ক্যাপাসিটিও দেখিয়েছি। আজকের আমি এটাকে প্রায় 1 মাসের মতন ইউজ করছি। আজকের আমি এর কমপ্লিট রিভিউ দেব, ঠিক আছে। এর কিছু খারাপ দিক, এর কিছু ভালো দিক আপনাদের সামনে তুলে ধরবো। তো কোম্পানির কথা অনুযায়ী কিন্তু এটা মোটামুটি একবার চার্জ দিলে 70-এর কিন্তু আপ যায়, ঠিক আছে। তো এটা এর খুব ভালো দিক। আর 2 নম্বর হচ্ছে যে এর যে এই সাসপেন্সার আছে বাইকের মতন, ঠিক আছে, অনেকটাই শক অ্যাবজর্ব করতে পারে। খারাপ রাস্তার মধ্যে খুব একটা বেশি ঝাঁকুনি হয় না। সাইকেলে যেমন একটা কোমরের মধ্যে স্টিপ ফিল হয়, সেটা কিন্তু এখানে হয় না, অনেকটা কমফোর্টেবল। আর সিট তো দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকটাই নরম আছে সিটটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই সিট নিয়ে। কিন্তু আরেকটু সিটটা যেন বড় হলে ভালো হতো, দুজনের পক্ষে খুব সুবিধা হতো। দুজন ছেলে আরামসে বসতে পারে, ঠিক আছে, কিন্তু যদি কারোর মা থাকে, ঠিক আছে, বা ওয়াইফ থাকে, তাহলে দুজনের পক্ষে কিন্তু খুবটা প্রবলেম হয়ে যায়, মেয়েদের পক্ষে বিশেষ করে, কারণ জায়গাটা অনেকটা ছোট হয়ে যায়, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর আদার্স কিছু সমস্যা নেই। আর এদিকে যে সামনে যে সাসপেন্সারটা আছে, খুব মানে মোটামুটি আর কি, মানে খুব একটা ভালো না, বাইকের মতন খুব ভালো একটা শক অ্যাবজর্ব করতে পারে না, মোটামুটি চলে যাওয়ার মতন, ঠিক আছে, বাজেট অনুযায়ী ঠিকই আছে। আরেকটা যেটা এই যে এখানে যে ডিস্ক ব্রেক লাগানো আছে, ডিস্ক ব্রেকের যে কোয়ালিটি খুব একটা ভালো নয়, ঠিক আছে। একদম নর্মাল সাইকেলের মতন ডিস্ক ব্রেক দিয়েছে। যখন সাইকেলটা চলে তখন কিন্তু একটা ডিস্কে থেকে যে একটা আওয়াজ, ক্যাঁচকুচ ক্যাঁচকুচ করে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু এখানে দেয়, ঠিক আছে। আমি বলবো ডিস্কটা যদি আরেকটু ভালো হতো, আর একটু প্রপার মোটা হতো, বা একটু থিকনেস হতো, তাহলে কিন্তু খুব ভালো হতো। দিয়ে কিন্তু খুব একটা প্রপার নয়। তো আমি যা দেখে মনে হয়, 1 মাস ইউজ করে যেটা দেখেছি, তবে ডিস্ক কিন্তু লং লাস্টিং নাও হতে পারে, কারণ এখনও পর্যন্ত আমি 1 মাস চালিয়েছি, তার মধ্যে ডিস্কের যে প্যাড যে শু আছে, সেটা কিন্তু অনেকটাই ক্ষয়ে গেছে। তো তো আবার মেনটেনেন্স করতে হবে। তো আদার্স আর সব কিছু ঠিকঠাক আছে। এরকম বাজেটে ধরুন 42,000 টাকা দাম এখন মার্কেটে, তো 42,000 টাকা অনুযায়ী ঠিকই আছে। মাইলেজ ঠিকঠাক দেয়, কোথাও ম্যাল ফাংশন হওয়ার কোনো সম্ভাবনাও নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস যেটা বলতে হবে, কোম্পানি কিন্তু এই যে বডিটা একদম হার্ডনেস বডি, একদম শক্তপোক্ত বডি, মানে খুব বয়স্ক বা খুব মোটা ব্যক্তিও যদি বসে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই, একদম হার্ড বডি দিয়েছে। মোটরটা রয়েছে এখানটায়। তো অন্যান্য সাইকেল দেখেছি ইলেকট্রিক সাইকেলের তুলনায় এই মোটরটা একটু ছোট আর কি। তো 250 ওয়াটের মোটর, মোটামুটি কোম্পানি বলছে 120 কেজি ওয়েট এটা নিতে পারবে, কিন্তু 120 কেজির থেকে বেশিও কিন্তু আমি চালিয়েছি, ঠিক আছে। 120 কেজির থেকে বেশিও কিন্তু ও লোড নিতে পারে কিন্তু। তো কমপ্লিটলি সব কিছু দিক দিয়ে দেখলে দেখা যায় যে এরকম বাজেটে কিন্তু একদম পারফেক্ট কিন্তু রয়েছে। যারা স্কুলে যাবে, কিংবা বয়স্ক বাড়ির মানুষ, বা যারা লোকালি যাতায়াত করবে, তাদের জন্য একদম পারফেক্ট, বাজেট ফ্রেন্ডলি, ঠিকই আছে। তো কিছু তো ভালো দিক রয়েছে, খারাপ দিক খুব একটা বেশি নেই। খারাপ দিক বলতে ব্রেকিংটা একটু ভালো হলে ভালো হতো, সামনে সাসপেনশনটা একটু ভালো হলে হতো, ঠিক আছে। আর খারাপ দিক বলতে তেমন কিছু নেই। আর একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে হয়তো কোম্পানি পরবর্তীকালে ঠিক করবে, এই যে লাইট, এখানে যে হেডলাইট রয়েছে, হেডলাইটটা এমনভাবে ফিটিং করা আছে যে রাত্রেবেলা কিন্তু পুরো সোজাসুজি কিন্তু চোখে লাগে, কিন্তু প্রচণ্ডভাবে চোখে লাগে। লাইট বন্ধ করে চালাতে হবে অন্য কোনো গাড়ি যখন সাইড দিয়ে যায়, ঠিক আছে। নাহলে আর সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি নিতে চান এটা, তো সমস্যা নেই, নিতে পারেন। 1 মাসের আমি কমপ্লিট রিভিউটা দিলাম, 1 মাসের ঠিকঠাকই আছে, কিছু প্রবলেম ছাড়া, নিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমার এই যে মোটরভোল্ট আরবান ই বাইকের রিভিউ। তো 1 মাসের রিভিউ ছিল এটা, ঠিক আছে। পরবর্তীকালে যদি আরও কোনো কিছু থাকে বা কোনো সমস্যা থাকে, আমি ভিডিওতে জানাবো, ঠিক আছে।